প্রিয় ভাই বোনেরা, চলুন আমাদের গলিলের সেই ছোট্ট শান্ত শহর নাজরেথে যাই, যেখানে যিশু বড় হয়েছেন। ওখানে ওর খটকুটো দোকানে কাজ শেখা, শুরু গলি দিয়ে দৌড়ঝাঁপ, সবই ছিল ওর পরিচিতি। সবাই তাকে চিনত ওর মতোই একজন। কিন্তু এখন যিশুর ফিরে আসা, তিনি শিক্ষক, রোগমুক্তিকারক আর একজন প্রবক্তা হয়ে এসেছেন। সবার প্রত্যাশা হবে অভিনন্দন, গর্ব আর আনন্দে ভরপুর। কিন্তু তিনি পেলেন কি? না কোনো তালি, না কোনো প্রশংসা, বরং প্রত্যাখ্যান। লোকেরা বলল, এই যে কাঠুরে ছেলের ছেলেটা না? ওর মা-বোনদের তো আমরা চিনি। অর্থাৎ তোকে দেখে মনে হয় কি ভাবলি? তারা ভাবত ওরা তো খুবই সাধারণ মানুষ, তাই ওর ঈশ্বরত্ব মানতে পারছিল না। পরিচিতি যেন ওদের চোখে বাধা হয়ে দাঁড়াল। যিশু বলেছিলেন যে মানুষ নিজের গ্রামে বা নিজেদের মাঝে একজন প্রফেট হিসেবে সম্মান পায় না। এই গল্প শুধু নাজরেথের নয়, আমাদের সবার জন্য। আমরা কত সময় সত্য টের পেলেও তাকে মানি না, কারণ যিনি বলছেন তাকে পছন্দ করি না। এদেশের 18 শতকের কেরালার দেবসাহম পিল্লাই, যিনি খ্রিস্টান হলেন, ধর্মের সত্য ও মানুষের মর্যাদা প্রচার করলেন। তিনি বললেন, ঈশ্বরের সামনে সবাই সমান, কিন্তু ওকে মিথ্যা অপমান, নির্যাতন আর অবশেষে মৃত্যুও পেতে হল নিজেদের কাছ থেকেই। এটা যে মহারা ঘটনা তা বোঝা যায়। সত্যকে সমস্যাযুক্ত মনে হয় যখন সেটি আমাদের স্বাচ্ছন্দ্য ও ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জ করে। আজও এই একই ঘটনা ঘটে। গরিব পটভূমির পুরোহিত বা ধর্মগুরু উপেক্ষিত, দলিত বা আদিবাসী সম্প্রদায়ের বক্তা অবহেলিত, গ্রামের এক ধর্মীয় বোনকে অশিক্ষিত বলা, নতুন এক যুবককে বলখানা, তোর কি শিখাবি? আমরা শুধু বার্তা নয়, প্রেরককে হার মানাই। অথচ ঈশ্বর এখনও এরকমই মানুষের মধ্যে আমাদের কাছে কথা বলেন। এই দেশ থেকে আরও 2 জনের কথা বলি। বঙ্গের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবা বিবাহ, মেয়েদের শিক্ষা আর পীড়িতদের অধিকার নিয়ে কাজ করেছেন। কিছু খ্রিস্টান নেতারা ওকে সম্মান করতে চেয়েছিলেন, কিন্তু কলকাতার বিশপ ওকে গ্রহণ করেননি, কারণ তিনি খ্রিস্টান নন। এটি ছিল এক সুযোগ নষ্ট করা। কেরালার শ্রী নারায়ণ গুরু, যিনি এক জাতি, এক ধর্ম, এক দেবতা বলে মানুষের বঞ্চিতিতে লড়াই করেছিলেন, ওকে চার্চে মানা হয়নি, কারণ ওরা শক্তি বিশিষ্টদের চ্যালেঞ্জ করতেন। এই গল্পগুলো আজকের জন্য যে আয়না। আমরা নতুন খ্রিস্টানদের কেমন প্রবৃত্তি দিই? আমরা কি তাদের খোলা মনে গ্রহণ করি, নাকি শুধু আগের মতো ভাষা, পোশাক, রীতিতে ফিট হলেই? চার্চেও কি লুকানো ভাবাধারার ভাটা নেই? আজ আমরা স্মরণ করছি সেন্ট আলফোন্সো লিগুরিকে, যিনি ঈশ্বরের করুণা নিয়ে কথা বলায় ব্যঙ্গস্নাত হয়েছিলেন, কিন্তু তাঁর গ্রন্থ আজও চার্চকে পথ দেখায়। তিনি লিখেছেন, তোমার ঈশ্বর সবসময় তোমার পাশে, তোমার মধ্যেই। তবু তুমি কতবার তাঁকে চিনতে ব্যর্থ হও? আমরা ঈশ্বরকে চিনতে পারি না, কারণ ওরা খুব কাছাকাছি আসেন, খুবই সাধারণ, খুবই পরিচিত, খুবই মানবীয়। আমরা ঈশ্বরকে খুঁজি বড় মন্দিরে, বড় বক্তাদের মাঝে, অলৌকিক ঘটনায়, কিন্তু ওকে দেখি না কাঠুরের দোকানে, গ্রামের ধর্মশিক্ষক, আদিবাসী বৃদ্ধ বা সেই দরিদ্র শিশুর চোখে যে প্রথমবার প্রথম কমিউনিয়ন করবে। তাই আমি আজ বলছি, আমরা কি ঈশ্বরের বাণীর জন্য সুভূমি? নাকি আমরা নাজরেথের মতো গর্বিত, পরিচিত আর বিশ্বাস করতে অক্ষম? চলুন আমরা নাজরেথের ভুল না করি। মসীহ আমাদের মাঝেই চলছেন, প্রিয়, পরিচিত, কিন্তু তবুও আমাদের অবিচার ও অবহেলার চোখের সামনে। চলুন হৃদয় খুলে নিই, শুধু চার্চ নয়, নতুন সব খ্রিস্টানকে আমরা খোলা মন দিয়ে গ্রহণ করি। বার্তা দিয়ে বার্তাবাহককে সম্মান করি, এমনকি সাধারণ পোশাক পরেও। কারণ ঈশ্বর ছোট ছোট মানুষের মধ্য দিয়ে মহান কিছু দেখান। প্রভু যিশু, আপনি আমাদের কাছে আসেন পরিচিত জায়গা আর অপ্রত্যাশিত কণ্ঠে। আমাদের অহংকার আর পূর্বাগ্রহের বেড়া ভেঙে ফেলুন। দরিদ্র, অবহেলিত, প্রত্যাখ্যাত মানুষের মধ্যেও আপনাকে দেখতে আমাদের সাহায্য করুন। নতুন খ্রিস্টানদের খোলা হৃদয়ে গ্রহণ করতে আমাদের শেখান। প্রতি কণ্ঠের কদর করতে আমাদের শক্তি দিন, যা আপনি আমাদের কাছে পাঠান।
সেন্ট আলফন্সো লিগুরি দেবসাহান পিল্লাই মাধ্যমে আমাদের ঈশ্বরের বাণীর সুভূমি করে তুলুন। কখনো সত্যকে সাধারণ পোশাকে বিরূপভাবে দেখার সুযোগ না দিন। আপনি অনেক কাছাকাছি আসলেই আমাদের হারিয়ে যেতে দেবেন না। আমেন।